পরিশ্রমের কোনো বিকল্প নেই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে টু স্ট্রাগল। স্ট্রাগল তোমাকে করতেই হবে। কেউ তোমাকে তোমার জন্য স্পেস তৈরি করে দিবে না। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না, এই পৃথিবীতে এসে জায়গা করে নিতে হয়। কম্পিউটারের মাধ্যমে 15টি প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি কি নাম? কম্পিউটারের মাধ্যমে 15টি প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি। পদ্ধতি কি? নিয়ম কানুন, কলা কৌশল। বুঝলেন না জিনিসটা? নিয়ম কানুন, কলা কৌশল। মানে তাকামূলের যে পরীক্ষাটা হবে, পরীক্ষার ভেতরে প্রথম হচ্ছে কম্পিউটারের পরীক্ষা হবে। প্রথম কি পরীক্ষা হবে? কম্পিউটারের পরীক্ষা। তারপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। কম্পিউটারের পরীক্ষা, এটা যে প্রশ্নগুলো আসবে, এই প্রশ্নগুলো আপনার MA পাশের বই, BA পাশের বই, IA পাশের বই, মেট্রিক পাশের বই, 8-9 বই, এইগুলির থেকে কোনো প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে লিভার ফাংশনের, শ্রমিক ফাংশনের অংশ থেকে। কোথা থেকে? শ্রমিকের যে জিনিসপাতি প্রয়োজন লাগে, লিভার ফাংশনের যে পণ্য সামগ্রী লাগে, এইগুলি ভিতর থেকে প্রশ্ন আসবে। এগুলি ভিতর থেকে প্রশ্ন আসবে। আপনার যে ভিসাতে যাচ্ছেন বিদেশে, এই ভিসা একটি লিভার ভিসা, শ্রমিক ভিসা, ঠিক আছে? এই ভিসায় তাকামূলের পরীক্ষা দিতে গেলে, তাকামূলের যে পরীক্ষায় আপনারা দিতে যাচ্ছেন, এই তাকামূলের পরীক্ষা দেওয়ার আগে আপনারা তাকামূলের পরীক্ষার যে পূর্ব প্রস্তুতি, তাকামূলের পরীক্ষায় কিভাবে পরীক্ষা আসবে, কিভাবে প্রশ্ন আসবে, কিভাবে প্রশ্ন উত্তর দিতে হবে, কিভাবে শেষ করতে হবে, কিভাবে ঘর পূরণ করতে হবে, এই যে নিয়ম কানুন, এই নিয়ম কানুন যদি আগে থেকে আপনারা এখান থেকে না শিখে যান, ওখানে সবগুলো কি কিন্তু কঠিন মনে হবে। কারণ ওই পদ্ধতিটা আপনারা জানেন না, ওই পদ্ধতিটা আপনারা কোনোদিনই জানেন না। আপনারা যেহেতু নতুন পরীক্ষা দিতে যাচ্ছেন, অতএব পরীক্ষা দেওয়ার আগেই যদি এখান থেকে যদি ওখানে কিভাবে পরীক্ষা আসবে, কিভাবে প্রশ্ন আসবে, কিভাবে উত্তর দিতে হবে, কি কৌশলে দিতে হবে, এই কৌশলগুলো যদি এখান থেকে শিখে যান, তাহলে ওখানে যাওয়ার পরে এই জিনিসগুলো বুকে সাহস বাড়বে না, সহজ মনে হবে না। তাহলে এই জন্যই আমাদের এখানে ট্রেনিং। এই জন্য কি ট্রেনিং? তাকামূলের যে আপনার পরীক্ষা হবে, এই পরীক্ষায় দুটি পরীক্ষা হবে। কটা পরীক্ষা হবে? দুটি পরীক্ষা হবে। একটা হবে প্রথম হচ্ছে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা। কার মাধ্যমে? কম্পিউটারের মাধ্যমে। কম্পিউটারের মাধ্যমে 30 মিনিটের পরীক্ষা হবে। কয় মিনিটের পরীক্ষা? 30 মিনিটের পরীক্ষা হবে। 30 মিনিটের পরীক্ষার মধ্যে প্রথমে 15টি প্রশ্ন আসবে। কয়টি প্রশ্ন? 15টি প্রশ্ন আসবে। 15টি প্রশ্ন আসার পরে, এটা শেষ করার পরে আবার কিছু ঘর পূরণ আসবে। কি আসবে? ঘর পূরণ আসবে। 15টি প্রশ্ন শেষ হয়ে গেল, আবার ঘর পূরণ করতে হবে। এই দুটার সমন্বয় হচ্ছে 30 মিনিট। দুটার সমন্বয় কি 30 মিনিট। এই 30 মিনিটে যখন পরীক্ষা দেবেন কম্পিউটারের মাধ্যমে, তো কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দিতে গেলে তো কম্পিউটার জানতে হবে। কি করতে হবে? কম্পিউটার জানতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, কম্পিউটারের মাধ্যমে প্রশ্ন করতে গেলে শিক্ষিত হতে হবে। কি হতে হবে? শিক্ষিত হতে হবে। তাছাড়া প্রশ্ন করবেন কিভাবে, উত্তর করবেন কিভাবে, সঠিক উত্তর দিবেন কিভাবে? তাই না জিনিসটা? আচ্ছা, তাহলে কম্পিউটারের মাধ্যমে যদি পরীক্ষা যান, তাহলে নিশ্চয়ই লেখাপড়া জানা লাগবে। কি করা জানা লাগবে? লেখাপড়া জানা লাগবে। এখন যদি লেখাপড়া আলা জানারা যদি কম্পিউটারে তাকামূলের পরীক্ষা দেয়, তাহলে যারা লেখাপড়া নাই তারা সবাই বঞ্চিত হয়ে যাবে। তারা কি হবে? বঞ্চিত হয়ে যাবে। হ্যাঁ, তারা তো বিদেশ যেতে পারবে না। তাদের সফল হবে হবে না। শুধু লেখাপড়া আলাদাই বিদেশ চলে যাবে। কিন্তু ট্রেনিং কিসের জন্য? ট্রেনিং এই জন্য যে আপনারা এই ট্রেনিংটা এই জন্য করবেন যে এখানে যারা লেখাপড়া আছে, যারা লেখাপড়া নাই, দুই পক্ষেরই ট্রেনিং হয় এখানে। যদি এই ট্রেনিংটা দুই পক্ষে যদি আমরা শিক্ষকেরা যেভাবে আমরা কলা কৌশল, যেভাবে পদ্ধতি নিয়মকানুনগুলো আপনাদেরকে শিখে দিই, এটা যদি আপনারা ভালোভাবে কৌশলগত করে শিখতে পারেন, এবং আমি যেভাবে ওখানে পরীক্ষা দিতে বলবো, ওই অনুপাতে যদি পরীক্ষা ওই কৌশলে যদি দেন, ওই নিয়মে দেন, ওই পদ্ধতিতে যদি দেন, তাহলে আপনারা শিক্ষিত হন বা মূর্খ হন, সবাই পাস করবেন ইনশাআল্লাহ। ওখানে প্রশ্ন যত কঠিনই হোক, প্রশ্ন যত আর সহজ হোক, প্রশ্ন কঠিন সহজের বিষয় না। ওখানে প্রশ্ন কঠিন সহজের বিষয় না। আপনারা যদি এখানে যদি আমি দুটি কৌশলে শিখাবো, যারা লেখাপড়া জানে তাদের কৌশল আছে, আর যারা লেখাপড়া জানে না তাদের কৌশলও আছে।
যদি দুই কৌশল কি দুই পক্ষে যদি আপনারা ভালোভাবে শেখেন এবং আমি যে কৌশলগুলো শেখাবো সেই কৌশল অনুপাতে সেই পদ্ধতিতে সেই নিয়মে যদি আপনারা পরীক্ষা দেন, তাহলে ওখানে লেখাপড়া জানেন আর না জানেন, লেখাপড়া জানেন আর না জানেন, দুই পক্ষেই হাসি মুখে পরীক্ষা দিয়ে হাসি মুখে পাশ করে চলে আসবেন ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই, হতাশা হওয়ার কোনো কারণ নেই। প্রশ্ন কঠিন লাগছে, পড়তে পারছ না, কঠিন লাগতেছে, হ্যাঁ উত্তর কঠিন লাগতেছে, বুঝতে পারছ না, এই হতাশা হওয়ার কোনো কারণ নেই, হতাশা হওয়ার কোনো কারণ নেই। আমি যে পদ্ধতি শিখাবো এই পদ্ধতির বাইরে দেওয়া যাবে না, এই পদ্ধতির বাইরে নিজস্ব কোনো চিন্তা, আপনি আমার কিছু পদ্ধতি নিলেন, আমার নিজস্ব কিছু পদ্ধতি লাগালেন, যে স্যার কিছু করছে আমিও কিছু লাগাই, তাহলে কিন্তু ফেল করবেন। তাহলে কি করবেন? আর ওই সম্বন্ধে আপনি জানেন না, ওই সম্বন্ধে জানেন না। আমি আপনাকে যে পদ্ধতিতে যে নিয়মে আমি প্রেসক্রিপশন দেই ওই প্রেসক্রিপশন অনুপাতে আপনারা পরীক্ষা দেবেন, ওই প্রেসক্রিপশন অনুপাতে পরীক্ষা দেবেন। প্রশ্ন কঠিন হোক আর সোজা হোক, প্রশ্ন কঠিন হোক আর সোজা হোক। এমনকি এমনও কিছু কৌশল আপনি শিখে দেবো প্রশ্ন পড়া ছাড়াই আপনি উত্তর দিয়ে চলে আসবেন, পাস করবেন ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই, হতাশা হওয়ার কোনো, যারা লেখাপড়া জানে না তাদের হতাশা হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে? এই যে এখানে যে একটা প্রশ্ন দেখেন, এখানে প্রশ্ন হচ্ছে এই সিস্টেমের প্রশ্ন আসবে, এই প্রশ্ন আসবে তা নয়, এই প্রশ্ন আসবে তা নয়, কিন্তু এরকম প্রশ্ন আসবে, মানে এই নিয়মে আসবে, এই পদ্ধতিতে আসবে। ঠিক আছে?